হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি আমাদের কৃষ্ণগড়ে আমার বাইকটাকে নিয়ে হালকার উপর একটু স্টিকারিং মডিফিকেশন করব। এই কারণে আর আমার পিছনের যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো তোমাদের মনে আছে আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাই। এই দোকানেই এসেছিলাম আমার বাইকটাকে একটু মডিফিকেশন করার জন্য, কিন্তু সেদিন রাত হয়ে গেছিলো, ওই কারণে কোনো মডিফিকেশন করতে পারিনি। তাই আজকে চলে এসেছি একটু তাড়াতাড়ি করেই। তা এখন দেখা যাক কটা বাজে, এখন 5টা বেজে গেছে গাইস। আর বেশি লেট না করে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওই কাকুর দোকান থেকে এখন এই দাদার দোকানে চলে এসেছি। এই যে উপরে দাদার বোর্ড টাঙানো আছে, কেউ যদি চলে আসো স্টিকার করতে পারো। আর আমার গাড়ি স্টিকার এই যে এখন শুরু করছে, দাদা মাপ দিচ্ছে কাগজের। চলো তোমরাও দেখতে থাকো কী কী মডিফিকেশন হচ্ছে। আর তোমাদের কিছু কিছু পাটে দেখাচ্ছি, কারণ প্রায় 2 ঘন্টার কাজ, ওই জন্য চাই না অতক্ষণ তোমরা ওয়েট করো। মানে মোটামুটি কাজ হবে, আর তোমাদের কিছু কিছু করে শেয়ার করছি, তো তোমরা ভিডিওর সাথে থাকো। আর গাইস, কিছু কিছু জায়গায় আমার পরে বাড়ি এসে ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ রাস্তায় এত পরিমাণে ট্রাফিক জ্যাম আর এত সাউন্ড, কোনো কথা ক্লিয়ারলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই কারণে কিছু কিছু জায়গায় আমার একটু ভয়েস ওভার দিতে হয়েছে। আর আমি ভিডিওটা তোমাদের যাতে বেশি সময় নষ্ট না হয়, এই কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি পুরো স্টিকারিং ভিডিওটা। সামনের ভাইজারে ম্যাট ব্ল্যাক স্টিকারটা মারা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ট্যাঙ্কির উপরে স্টিকার মারা হচ্ছে। এটা কার্বন ফাইবার স্টিকারটা কেমন লাগে স্টিকার মারার পরেই দেখা যাবে। এখন অন্ধকার হয়ে গেছে, ওই কারণে লাইট ধরে দাঁড়িয়ে আছি। দাদা ভাই যে এখন বর্ডারটা মারছে, নিয়ন কালারের বর্ডারটা এবার করালাম, কারণ কালারটা খুব সুন্দর লাগছিল এই কারণে। আমার বাইকে স্টিকার মডিফিকেশন প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর গাড়িটা এখন তোমাদের একটু দূরের থেকে দেখাচ্ছি, গাড়িটা এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সামনের ভাইজারে কিছু মডিফিকেশন বাকি আছে, আর আমার বাইকের ট্যাঙ্কিতে আর আমার বাইকের পিছনের দিকে স্টিকারটা প্রায় কমপ্লিট। আর দাদার দোকানে একটু ব্যানারটা একবার দেখিয়ে দিলাম, তোমরা যদি কেউ স্টিকার করাতে চাও করাতে আসতে পারো দাদার কাছে। দাদা খুব যত্ন সহকারে খুব সুন্দর স্টিকার করলো। তা তোমরা যদি কেউ করাতে চাও চলে আসবা দাদার কাছে, দাদা খুব সুন্দর স্টিকার করছে। আর আমার বাইকে প্রায় স্টিকার কমপ্লিট হয়ে এসছে। চলো তাহলে কত তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ আমার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি থেকে একটু ফোন করেছিল, একটু ইমার্জেন্সি কারণের জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, এই কারণে আর কোনো ভিডিও করছি না। চলো তাহলে লাস্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি।
গাইজ আমার বাইকের ট্যাঙ্কিটা কমপ্লিট হয়ে গেছে, কারণ যে লাইনগুলো টানতে বলেছিলাম দাদাকে নিয়ন কালারের সে লাইনগুলো টানা হয়ে গেছে। কার্বন ফাইবার স্টিকার যেখানে মারতে বলেছিলাম সেখানে মারা হয়ে গেছে। ওই কারণে আর খুব বেশি সময় এখানে লাগবে না। আর প্রায় 8টা বাজতে গেল, ওই জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই আর বেশি দেরি করব না। আর খুব তাড়াতাড়ি আমরা বাইক নিয়ে একটা রাইডে যাচ্ছি, সেটা তোমাদেরকে এখন শেয়ার করছি না, কারণ ওটা তোমাদের এক্সাইটেডমেন্টের জন্য রেখে দিলাম। খুব তাড়াতাড়ি তোমাদের জানাবো। তো চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দোকান থেকে বেরিয়ে এখন একটা চায়ের দোকানে চলে এসেছি, আর গাড়িটা তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। গাড়ির কোথায় কোথায় স্টিকার হলো এবার দেখে নাও, তারপরে বলছি স্টিকারটা করতে কত টাকা আমার খরচ হলো মোট। এর সামনেও ভাইজারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন কোনো মডিফিকেশন করা যায়, তোমাদের যদি কোনো আইডিয়া আসে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর স্টিকার করানোর আগে তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি, সেটা আমার এই যে গাড়ির নিচে ফুল বডি ক্র্যাশ গার্ড লাগিয়ে নিয়েছি। আর বললামই তো একটা রাইডে যাব, ওই কারণে গাড়ির লাইটেও সেরকম জোর নেই, তাই দুটো ফগ লাইট লাগিয়ে নিলাম। আর ফগ লাইটগুলোর ভালোই জোর আছে, তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছে এই লাইটগুলোর জোর কেমন। আমার বাইকে এই স্টিকারিং মডিফিকেশানটা করে আর ফুল বডি ক্র্যাশ গার্ড লাগিয়ে গাড়ির লুকটা এখন অসাধারণ লাগছে সামনের থেকে, কারণ দেখে মনে হচ্ছে এখন গাড়িটা একটু বড় বড় লাগছে। আর আমার এই স্টিকারগুলো করিয়ে মোট খরচ এসছে 500 টাকা। আর ফুল বডি ক্র্যাশ গার্ড আর আমার ফগ লাইট দিয়ে আমার 6000 টাকার কাছে খরচ হয়েছে। আর তোমরা যদি এরকম কেউ মডিফিকেশন করতে চাও, আমাদের নদিয়ার কৃষ্ণগড়ে মডিফিকেশনগুলো করে প্রচুর দোকান আছে, তোমরা এখানে চলে আসবে। বাইকের সব রকম পার্টসপত্র যা যা মডিফিকেশন করবে সবই পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। তা চলো আজকের মতো এই পর্যন্তই, পরে আবার তোমাদের সাথে দেখা করছি অন্য